এলটন জনের নাম শুনেছেন কখনো? দুনিয়া কাঁপানো সঙ্গীত শিল্পীদের একজন তিনি। ৭৩ বছর বয়সী প্রবীণ এই সঙ্গীত শিল্পী গান গেয়ে যা অর্থ উপার্জন করেছেন তা একজন ব্যবসায়ীর কাছেও স্বপ্নের মতো। ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের মালিক এই শিল্পী কেরিয়ারের শুরুর দিকে হতাশায় আত্মহত্যা করতে গিয়েছিলেন একদিন। তার এক সহকর্মী সেদিন তাকে না বাঁচালে কি হতো ভাবুন একবার। মাইকেল জ্যাকসনের ১৫০ বছর বাঁচতে চাওয়ার গল্প তো নিশ্চয়ই জানেন আপনারা। ১৫০ বছর বাঁচার লক্ষ্যে তিনি কারোর সাথে হ্যান্ডশেক পর্যন্ত করতেন না। একান্তই হ্যান্ডশেক করতে হলে হাতে ব্যবহার করতেন বিশেষ গ্লাভস। সবসময় নিজের সঙ্গে রাখতেন বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক। অথচ ২০০৫ সালের দিকে তার বিরুদ্ধে একটি শিশুকে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর অপমানে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন তিনি। অবশ্য খুব দ্রুতই নির্দোষ প্রমাণিত হয়েছিলেন তিনি। একের পর এক ব্যর্থতা সইতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেছিলেন ভারতের বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী শ্যামা সেকান্দার। ভারতের বিখ্যাত গায়ক কৈলাস খেরও একের পর এক ব্যর্থ হয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন। অথচ আজ তাদের জায়গা পৃথিবীর কোটি কোটি মানুষের হৃদয়ে। আত্মহত্যার পথ থেকে ফিরে আসা এমন শত সহস্র মানুষ রয়েছেন যারা নিজ নিজ অবস্থান থেকে পরবর্তীতে সফল মানুষ হিসেবে জায়গা করে নিয়েছেন ইতিহাসের পাতায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারকে হটানো উইনস্টন চার্চিলও আছেন এই তালিকায়। জীবনের কোনো এক সময় প্রচণ্ড হতাশা থেকে আত্মহত্যা করতে গিয়েছিলেন চার্চিল। অথচ পরবর্তীতে পুরো দুনিয়ায় রাজনীতিবিদ হয়েও সাহিত্যে নোবেলজয়ী একমাত্র ব্যক্তি হিসেবে ইতিহাস রচনা করেছেন তিনি। আত্মহত্যা কেন করে মানুষ? পৃথিবীব্যাপী প্রতি ৪০ সেকেন্ডে গড়ে একজন মানুষ কেন শেষ করে দেয় তার নিজের জীবন? জীবন বাঁচিয়ে রাখতেই তো পৃথিবীর এত আয়োজন, এত যুদ্ধ, এত সংঘাত। একজন ভিক্ষুক যিনি ভিক্ষা করে জীবন চালান, তিনিও তো ভিক্ষা করে বাঁচতে চান। যার হাত পা কিছুই নেই, তিনিও তো বাঁচতে চান, বেঁচে থাকার সর্বোচ্চ চেষ্টা করেন। তাহলে কেন আত্মহত্যার পথ বেছে নেয় মানুষ? আত্মহত্যা হয় আবেগীয় চিন্তা আর বিষণ্ণতা থেকে। কেউ তার লক্ষ্য নিয়ে হতাশ হয়ে গেলে কিংবা আশেপাশের মানুষের দ্বারা অবহেলার শিকার হলে আত্মহত্যার দিকে ঝুঁকে পড়ে। আবার কেউ একের পর এক ব্যর্থতা সইতে না পেরেও আত্মহত্যার পথ বেছে নেয়। ইদানিং তো পরীক্ষায় রেজাল্ট একটু খারাপ হলে কিংবা ফেল করলেও অপমান সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয় অনেকে। জীবন কি আসলে এতই মূল্যহীন? যে জীবন বাঁচানোর জন্য মানুষ দিনের পর দিন হাড় ভাঙা পরিশ্রম করে, অন্যকে খুন করতেও দ্বিধা করে না, যে জীবন বাঁচানোর জন্য মানুষ যুদ্ধে পর্যন্ত জড়িয়ে পড়ে, সে জীবন কিছু ক্ষণস্থায়ী দুঃখের কারণে শেষ করে দেওয়াটা নেহাতি বোকামি। সত্যি বলতে জীবন কখনো মূল্যহীন হতে পারে না, জীবন অমূল্য। এই অমূল্য জীবন টিকিয়ে রাখতে হয় নিজেকে। দিন শেষে আমরা নিজের জন্য কেবল নিজেই কাঁদি, নিজের সাফল্যে কেবল নিজেই হাসি। দিন শেষে আপনার অব্যক্ত কথাগুলো শোনার জন্য কেউ বসে থাকবে না। নিজেকে সময় দিন, নিজের অব্যক্ত কথাগুলো নিজেকেই বলুন। নিজেকে চিনুন। সাফল্য ছুঁয়ে দেখার একমাত্র পূর্ব শর্ত নিজেকে ছুঁয়ে দেখতে পারা। আত্মহত্যা কখনোই কোনো সমাধান নয়। আত্মহত্যা মানে কখনোই মরে গিয়ে বেঁচে যাওয়া নয়। আত্মহত্যা মানে দুঃসময় থেকে বেঁচে যাওয়ার সকল দুয়ার নিজ হাতে বন্ধ করে দেওয়া। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন।